নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই গরমে এতদিনে হয়তো ঝিঙের অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে ফেলেছেন, তবে আমি আজকে অনেক পুরনো দিনের ঝিঙের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো ঝিঙের জলবড়া। ঝিঙের জলবড়া বানানোর জন্য এখানে 4টে বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। এবারে প্রথমে ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেব। আর এইভাবে ঝিঙের খোসাটা ছাড়িয়ে প্রথমে ঝিঙের দুটো সাইড বাদ দিয়ে মাঝখান বরাবর লম্বা করে চিড়ে তারপরে ছোট ছোট টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নেব। আর এইভাবে সবকটা ঝিঙেই আমি একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে ঝিঙের জলবড়া বানানোর জন্য আগের দিন রাতে 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা খুব ভালো করেই ভিজে গেছে। এবারে এই ডালটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। সবটা ডাল মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করে কেটে রাখা আদা আর 2টো কাঁচা লঙ্কা। তারপর কোনো রকম জল না দিয়ে এই ডালের একটা পেস্ট বানিয়ে নেব। আর যখন ডালের পেস্টটা বানানো হয়ে যাবে তখন সম্পূর্ণ ডালের মিশ্রণটা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প করে একটু হলুদ। তারপর লবণ আর হলুদ দিয়ে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে রাখবো। এবার এদিকে এই রেসিপির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার রান্নাটা করে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। এবারে ফোড়নটা 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম এবারে সেই ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ঝিঙেটা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। এবারে এই সমস্ত উপকরণ ঝিঙের সাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে তারপরে চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 4-5 মিনিট পরে ঢাকাটা খুলে আরও একবার ঝিঙেটা নাড়াচাড়া করে এবারে ডালের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এইভাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে বড়ার আকারে ঝিঙের ওপর দিয়ে দিচ্ছি। আর এইভাবে যখন বড়াগুলো সব দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আর নাড়া যাবে না, কারণ এখন নাড়লে কিন্তু বড়াগুলো সব ভেঙে যেতে পারে। সেই জন্য চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য বড়াগুলোকে রান্না হতে দেব। আর 4 থেকে 5 মিনিট পরে ঢাকাটা খুললেই দেখবেন বড়াগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এই সময় ঝিঙেটা আরও একবার ভালো করে নাড়াচাড়া করে যে সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম এবারে সেই মিশ্রণটা এই ঝিঙের ওপর দিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আর চিনিটা দেওয়ার পর ঝিঙেটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট পরেই দেখবেন রান্নাটা হয়ে যাবে। তবে এই রেসিপিটা আরও একটু টেস্টি বানানোর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝিঙের জলবড়া। পুরোনো দিনের অনেক রান্নাই আছে যেগুলো হয় ভীষণ টেস্টি, তার মধ্যে হলো এই একটা রেসিপি যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা যখন ঝিঙে রান্না করবেন তখন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে।